আমরা ফোরামিনার সম্পর্কে দেখে ফেলেছি, তারপর হচ্ছে আমার ভিজুয়াল পাথওয়ে সম্পর্কে দেখে ফেলেছি, হালকা ধারণা নিয়েছি, স্পেনা সাইনাস দেখেছি, আমরা ক্যাভার্না সাইনাস সম্পর্কে কম বেশি আলোচনা হয়েছে, আরো একটু ভালো করে পড়বো। স্টার্নোক্লেডোমাস্টার সম্পর্কে ট্রায়াঙ্গেলস গুলি সম্পর্কে দেখেছি, ট্রায়াঙ্গেল, পোস্টার ট্রায়াঙ্গেল এগুলো দেখেছি, ছবিগুলো দেখেছি। প্যারাথাইরয়েড সম্পর্কে প্যারাথাইরয়েড সম্পর্কে হালকা ধারণা নিয়েছি। আচ্ছা, তাহলে এখানে বাকি থাকলো যে টাং, গ্ল্যান্ড, এই জিনিসগুলো বাকি আর কি। আমার প্যারোটিড তো পড়া শেষ করিনি। প্যারোটিড আর মানে স্যালাইভারি গ্ল্যান্ডস গুলো, টাং গুলো পড়ার বড় টপিকস এর মধ্যে বাকি থাকলো এই জিনিসটাই, মানে একদম ধারণাই কম হয়েছে। ও আর এইটা এক্সটার্নাল ক্যানেলস গুলো, আর হচ্ছে আমার ব্রেইন ইটসেলফ। ঠিক আছে, আমরা এখন ব্রেইন সম্পর্কে এক্সটার্নাল একটু, ক্যানেল মানে ভাইয়া, মানে এক্সটার্নাল অডিটরি ক্যানেল ক্যানেল, মানে বলতে আপনি মানে এয়ার, অন- নোজ, ঠিক আছে, আই বল, আচ্ছা ওই জায়গাগুলোতে আমরা জানি। আমরা মেইনলি নেকের বিভিন্ন স্ট্রাকচার গুলো, আর্টারি ভেন, এগুলো একটা একটা রিলেশনে, কিন্তু আমরা এই রিজনটা, এই রিজনটা, এই রিজনটা, মানে এয়ার, নোজ, আই, প্যারিংস, এগুলোর দিকে জানি। এগুলো খুব বেশি লাগে না। এর মধ্যে আই বল রিলেটেড কোয়েশ্চেন তো দেখলাম না। হ্যালো, কিছু বলছিলেন? আচ্ছা, আইবল রিলেটেড কোশ্চেন দেখলাম না, অসুবিধা নেই, আমরা ওদিকে যাব। আমরা তাহলে একটু ঠান্ডা ভাবে এই জায়গাটাকে একটু হজম করার চেষ্টা করি, যে ক্রেনিয়াল নার্ভস। ঠিক আছে, হ্যাঁ ভাই, আমাদের ওই যে হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে ভাইয়া? আমি অর্ধেকটা পাইছি। হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, জি ভাই, আমরা ক্রেনিয়াল নার্ভসটা একটু সকালে ফোকাস খালি করি ভেনাস সিস্টেম পড়ানো হয়েছে, আর মেইনলি। কিছু না, মেইনলি শুধু তেমন ওটা ভেনাস। নিয়ে আলোচনা করতে করতে সময় চলে গেল। ভেইনস, ভেইনস, ভেইনস। আচ্ছা আচ্ছা, ওটা আমি আপনাদের কথা আমি খুব কেটে কেটে শুনছি, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, আপনারটা আপনার ক্লিয়ার। কথা শোনা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, আমরা শুনতে পাচ্ছি স্পষ্ট। ওকে, ঠিক আছে। তাহলে আমরা ক্রেনিয়াল নার্ভস ফোকাস করি। ক্রেনিয়াল নার্ভস আমরা সবগুলি পড়বো না, ঠিক আছে? আমরা অবভিয়াসলি এখানে যা ডেসক্রিপশন আছে সেগুলো পড়বো। আমরা একটু মনোযোগ দিয়ে তাহলে যে অপটিক নার্ভ, অকুলোমোটর নার্ভ এবং অকুলোমোটর নার্ভ পড়ার সময় ওই যে গ্যাংলিয়ন ট্যাংলিয়ন যেগুলো আছে সেগুলি, ট্রাইজেমিনাল, ফেসিয়াল আর গ্লোসোফ্যারিঞ্জিয়াল, এই আর ভেগাস। আচ্ছা, ঠিক আছে, মানে যেগুলি লাগে আর কি, যে নামগুলো ঘুরে ফিরে পরে পাবো এইটা। এবং অবশ্যই অবশ্যই আমরা অটোনমিক নার্ভাস সিস্টেম সম্পর্কে ধারণা নিয়ে তারপর হেড নেকের এই থিওরিটিক্যাল পড়ার অংশটি বন্ধ করবো। অটোনমিক নার্ভাস সিস্টেমটার একটা কনসেপশন না নিয়ে নিলে থিংস উইল বি ডিফিকাল্ট। আচ্ছা, দেখি চলেন। বারোটা নার্ভের নাম তো মনে আছে ছোটবেলার সবার, ঠিক আছে, ওগুলো নিয়ে তো সমস্যা নেই। অলফ্যাক্টরি নার্ভ সম্পর্কে এখানে যেগুলো লিখেছে সেগুলো তো আমরা জানি কম বেশি, তাই না? অলফ্যাক্টরি নার্ভ বাল্ব থাকে, অলফ্যাক্টরি ক্র্যাক থাকে, কি কি জানি ছিল, তাই না? আচ্ছা, তো লোকালাইজেশন, সেন্স প্যাথোলজি, বাল্ব, তেমন কিছু নাই এখানে। ভাই ক্রেনিয়াল নার্ভস আলাদা করে দেখে 26 থেকে দিয়েছে, 26। 26 না, এখানে রেডাতে তো, এই যে দিস ওয়ান। হ্যাঁ হ্যাঁ, এটা তো ক্রেনিয়াল নার্ভ। এরপরে ধরেন এই যে ট্রাইজেমিনাল নার্ভ, জি জি, ফেসিয়াল নার্ভ, এইগুলো ডেসক্রিপশন গুলো লাগবে। ট্রাইজেমিনাল, ফেসিয়াল, ভেগাস আর গ্লোসোফ্যারিঞ্জিয়ালটা ওই টাং পড়তে গেলে গ্লোসোফ্যারিঞ্জিয়াল ভিজুয়ালাইজ করতে ঝামেলা হয়ে যায়, ঠিক আছে, মানে ফ্যারিংস পড়তে গেলে যদি ফ্যারিংসের রিলেশনে আসে। আমরা এই চারটার মধ্যেই ফোকাস করব। এয়ার নিয়ে দেখলাম ওদের তেমন মানে ডাইরেক্ট কোশ্চেন পাই নাই আমি, মানে অল্প যা দেখছি, ঠিক আছে, এয়ার নিয়ে কোশ্চেন নাই। আমাদের আজকে টার্গেট হচ্ছে এই মানে ট্রাইজেমিনাল, ফেসিয়াল আর ভেগাস তো লাগবেই, সাথে আমরা অকুলোমোটর নার্ভটা পড়তে চাই। আমরা হচ্ছে যে ওই অকুলোমোটর নার্ভ নিউক্লিয়াস টিউক্লিয়াস যেগুলো আছে, আইবলার। আইবলের, হ্যাঁ, ওই নিউক্লিয়াস গুলো সম্পর্কে হালকা ধারণা পেতে গেলে তবু এটা আমার সেকেন্ডারি লাগলে আমরা প্রথমে অটোনমিক নার্ভাস সিস্টেম পড়ে তারপর অকুলোমোটর নার্ভ সম্পর্কে জানবো, অপটিক অকুলোমোটর সম্পর্কে পরে।
আমরা এই তিনটা নার্ভে আজকে ফোকাস করবো, ট্রাইজেমিনাল নার্ভ, ফেশিয়াল নার্ভ এন্ড ভেগাস নার্ভ। আচ্ছা, ঠিক এখানে একটু হালকা করে যদি দেখে ফেলি কি কি বলছে অলফ্যাক্টরি নার্ভ সম্পর্কে। ওরা যেটা বলছে সেটা হচ্ছে যে এটা অলফ্যাক্টরি নার্ভ ইনজুরি হতে পারে বেজ অফ দ্য স্কাল ফ্র্যাকচার করলে, আমরা জানি। ফ্রন্টাল লোব টিউমার এক্সটেনশন করলেও হতে পারে। আচ্ছা ঠিক আছে, ক্রিবিফর্ম প্লেটের ওখানে প্রেসার পড়লে, লস অফ অলফ্যাক্টরি নার্ভ ফাংশন ইন রিলেশন টু মেজর। বেস অফ দ্য স্কাল ইনজুরিতে কিভাবে অলফ্যাক্টরি নার্ভ আমাদের ইনজুরি হয়? ওটা তো আপনার ফ্রন্টাল ব্রেজ অফ দ্য স্কালের কোন জায়গাটা বলেন? হার্ট প্যালেটের ওখানে যদি অ্যান্টেরোকান। ও আচ্ছা 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 ঠিক আছে, গেল। তারপরে হচ্ছে তবে যেটা বলছে যে এই যে অলফ্যাক্টরি নার্ভ ডিসফাংশনটা একটু কম হয়, ঠিক আছে, এবং দা সিটিস মানে সিনাস প্যাথোলজির জন্য এটা লোকালাইজেশনের জন্য তেমন কিছু না। আচ্ছা বাদ, তেমন কিছু না। অপটিক নার্ভ সম্পর্কে আমরা ভিজুয়াল অ্যাকুইটি তো দেয় জানি। কি কি ধরনের? অ্যামরফাস ফ্যাগাস may produce temporary visual distortion. What is amorphous phagus? Amorphous phagus is অ্যামোরোসিস ফিউগাস, এটা পড়ছিলাম কি জানি একটা। amorphous phagus হচ্ছে the condition in which person cannot see out of one or both eye due to lack of blood flow to the eye। ঠিক আছে, ব্লাড ক্লট জন্য হচ্ছে অ্যানিউরিজম হয়েছে, সরি থ্রম্বোটিক অক্লুশন হয়েছে রেটিনাল ব্লাড ভেসেল, ঠিক আছে। তাহলে যদি ব্লাইন্ডনেস ডেভেলপ করে সেটা হচ্ছে অ্যামোরোসিস ফ্যাগাস। আচ্ছা, অ্যামোরোসিস ফ্যাগাস আইবলের ডেসক্রিপশনে তো আমরা যাচ্ছি না এখন। তো এটা মূল কথা হচ্ছে ব্লাড সাপ্লাই অক্লুডেড হলে তার ইয়া হবে, হতে পারে এক মোর ইম্পর্টেন্ট সার্জিক্যালি পিপলের। আচ্ছা, আমার এটা দরকার নেই, এটা আইয়ের মানুষের জন্য চিন্তা। আমার যেটা চিন্তা অবশ্যই সেটা হচ্ছে এই যে পিপলের লাইট রিফ্লেক্স যেগুলো আছে, ঠিক আছে, এটা কম বেশি সবারই একটা ভালো ধারণা থাকতে হয়, ঠিক আছে। পিপলের সাইজ maybe alter in number of disorders, nerve resizing people, ওই পিপলের মাসেল গুলো রেডিয়াল ফাইবার এবং সার্কুলার ফাইবার, তারপর হচ্ছে সিলিয়ারি মাসেল, ওগুলো সম্পর্কে হয়তো একটু ধারণা লাগতে পারে। প্রিটেক্টাল নিউক্লিয়াস আছে এখানে, কি পাথওয়েটা দিয়েছে তাই না? কি নার্ভস ইনভলভড ইন রিসাইজিং দ্য পিপল কানেক্ট দ্য প্রিটেক্টাল নিউক্লিয়াস অফ হাই মিডব্রেন bypassing the lateral geniculate nucleus, primary visual cortex. From there, endanger visual nucleus আছে, ঠিক আছে। The synapse এইগুলো কি ছিল? ciliary nucleus। আমরা কি ভিজুয়াল পাথওয়েটা দেখবো এখানে এটা পার্সপেক্টিভে? এটা লাইট রিফ্লেক্সের পাথওয়ে, লাইট লাইট রিফ্লেক্সের পাথওয়ে, লাইট রিফ্লেক্সের পাথওয়ে, ডাইরেক্ট এন্ড কনসেপচুয়াল, আর হচ্ছে আপনার পিপলের লাইট রেসপন্সের পাথওয়ে আর কি, ঠিক আছে। এই যে এটা ওইখানে ছিল একটা পয়েন্ট ছিল ভাইয়া, এই যে মিওটিক পিউপিল ইজ সিন ইন ডিসঅর্ডারস such as Horner syndrome or opiate overdose, এটা এমসিকিউ লাগতে পারে। আরেকবার লাস্ট লাইনটা, এই যে লাস্ট লাইনটা, ফার্স্ট প্যারার লাস্ট লাইনটা, the miotic pupil is seen in disorders such as Horner syndrome or opiate overdose। আচ্ছা চলুন আমরা একটু লাইট রিফ্লেক্স দেখে ফেলি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ডায়াগ্রাম দেখে নিই আগে। আমি আগে ডেসক্রিপশন চাই। আচ্ছা, লাইট রিফ্লেক্সের হ্যাঁ লাইট রিফ্লেক্স আলাদা, জি জি। আমরা জাস্ট আগে পাথওয়েটা নরমাল লাইট আমি কিভাবে পারসিভ করি সেটা একটু দেখি, তারপর হচ্ছে আমরা লাইট রিফ্লেক্স দেখব, তারপরে হচ্ছে আমরা ওই এডিশনাল আরেকটা জানি কি রিফ্লেক্স হয়। ও আরেকটা হচ্ছে আপনার অ্যাকোমোডেশন রিফ্লেক্স, ঠিক আছে। জি জি, ভিজুয়াল পাথওয়েটা ছিল হচ্ছে সুবিধা নেই। আমার নেটটা একটু স্লো।
আচ্ছা অপটিক নার্ভ হালকা করে একটু আচ্ছা দেখে দিই। ভাইয়া, হ্যাঁ একটা ভাইয়া। কোয়েশ্চেন, কালকে থেকে তো আপনার পোস্টিং, তো সকালে তো আপনি অ্যাভেলেবল থাকবেন না নিশ্চয়ই, না? আমি জানি না সরকারি চাকরিতে কাজ না থাকলে কি ওইখানে বসে মোবাইলে বসে পড়বো, মানে ল্যাপটপটা অ্যাভেলেবল থাকবে না, ডাটা তো থাকবেই। ও আচ্ছা, তাইলে ঠিক আছে ভাইয়া ভাই, স্ক্রিন শেয়ার কেমনে হবে, আপনি স্ক্রিন শেয়ার করবেন? ওই যে এইসব ভাই আছেন, আচ্ছা ব্যবস্থা একটা হবেই কম বেশি। ওই যে ওইখানে বসে দেখেন না, ওই যে ডাক্তারদের ডাকতে থাকে তারপর আসে না, ওরকম ডাক্তার হয়ে যাবো আর কি, যাবো না, তারপর বসে বসে মোবাইলে করবো আর রুগীর গালি খাবো। গালি খাওয়া তো ভাই পার্ট অফ দ্য জব। আচ্ছা, এখানে ডেসক্রিপশনটা দিয়েছে, আমরা একটু জাস্ট যদি দেখি যে অপটিক নার্ভ সম্পর্কে যেটা বলছে যে অপটিক ভেসিকল থেকে অরিজিন করা আমার দরকার নাই, ডিউ টু ইউনিক অ্যান্টিক্যাল রিলেশন টু দ্য ব্রেন দ্য অপটিক নার্ভ ইজ সারাউন্ডেড বাই ক্রেনিয়াল মেনিনজেস। আমরা জানতে চাই না। Look at the optic nerve, its course, sensory function and clinical relevance. ঠিক আছে, আচ্ছা this is optic nerve, আচ্ছা optic nerve anatomical course হচ্ছে optic nerve describe transmission of whatever extracranial pathway, intracranial pathway হচ্ছে extracranial pathway হচ্ছে রেটিনাল গ্যাংলিয়ন, ওই যে 9টা লেয়ার যে ছিল রেটিনা, ঠিক আছে, এর মধ্যে গ্যাংলিয়নিক সেল লেয়ার না, সেখান থেকে এটা তৈরি হয়ে এটা ইম্পালস রিসিভ করছে। আচ্ছা ঠিক আছে, এরপর এটা হচ্ছে ফর্মেশন করে অপটিক ক্যানেলের মধ্যে অপটিক নার্ভ থাকে, ঠিক আছে, passageway whatever middle cranial fossa, it enters the retinal cavity running along the surface of the middle cranial fossa in close proximity to the pituitary gland। আমরা জানি পিটুইটারি গ্ল্যান্ডের দুই পাশ দিয়ে তো এটা যায়, ঠিক আছে। তারপর ইন্টারক্রেনিয়াল ফোসাতে হচ্ছে অপটিক কায়াজমা করে, ঠিক আছে। আচ্ছা হোয়াটএভার ইট ইজ, অপটিক কায়াজমার মধ্যে এই যে এটা আমরা জানি সেটা হচ্ছে যে দুইটা ফাইবার থাকে, ন্যাজাল নাসাল ফাইবার, টেম্পোরাল টেম্পোরাল ফাইবার, ফাইবার, যে ঠিক আছে। ডিকাসেশনটা হয়। হ্যাঁ টেম্পোরাল ফাইবারের মধ্যে ন্যাজাল ফাইবার গুলো ডিকাসেশন হয়, কিন্তু টেম্পোরাল ফাইবার কোনো ডিকাসেশন হয় না, আমরা জানি, ঠিক আছে। তারপরে এই জায়গাটা থেকে আমাদের একটু কম জানা, সেটা হচ্ছে যে এই অপটিক কায়াজমাতে অপটিক ট্র্যাক যখন হলো তখন ইচ অপটিক ট্র্যাক travels to corresponding cerebral hemisphere to reach lateral geniculate nucleus, a relay system located in the thalamus. থ্যালামাসের মধ্যে lateral geniculate nucleus যেটা থাকে সেই জায়গায় গিয়ে অপটিক নার্ভ অপটিক ট্র্যাকটা যায়, ঠিক আছে, এবং এখানে ফাইবারসের একটা সাইনাপস হয়, ঠিক আছে। আমরা একটু দেখে আসি, পরে দেখবো, আমরা পড়তে থাকি। কোন সেরিব্রাল হেমিস্ফিয়ারে থাকবে ভাইয়া? এক মিনিট, না না এটা থ্যালামাসে থাকবে, থ্যালামাসে থাকবে। আর ল্যাটারাল জেনিকুলেট নিউক্লিয়াস, ওই যে থ্যালামাসের অনেকগুলো নিউক্লিয়াস ছিল না, দাঁড়ান আচ্ছা আচ্ছা আমরা দেখবো, অসুবিধা নেই, ওদিকে যাবো। মূল কথা হচ্ছে এইখানে যাওয়ার পরে তারা প্রথম যাচ্ছে হচ্ছে ল্যাটারাল জেনিকুলেট নিউক্লিয়াসের মধ্যে, উইদিন থ্যালামাসে যে ল্যাটারাল জেনিকুলেট নিউক্লিয়াস সেখানে অপটিক ট্র্যাকটা যাচ্ছে এক, ঠিক আছে। তারপর ল্যাটারাল জেনিকুলেট নিউক্লিয়াস থেকে অপটিক রেডিয়েশন তৈরি হয়, আমরা জানি অপটিক রেডিয়েশনের মধ্যে আপার রেডিয়েশন এবং লোয়ার রেডিয়েশন আমরা গতদিন পেয়েছিলাম, ঠিক আছে। আপারটা কি ছিল, টেম্পোরাল না প্যারাইটাল, আর লোয়ারটা, আপারটা ছিল হচ্ছে আপনার টেম্পোরাল আর লোয়ারটা আপারটা ছিল ছিল প্যারাইটাল, টেম্পোরাল, যে পিআইটিএস, প্যারাইটাল ইনফিরিয়র, টেম্পোরাল সুপিরিয়র। এক্স্যাক্টলি। তো আপারটা ছিল আপার অপটিক রেডিয়েশন বা টেম্পোরাল অপটিক রেডিয়েশন ক্যারিজ ফাইবারস ফ্রম সুপিরিয়র রেটিনাল কোয়াড্রেন্ট, এই যে দেখেন, ঠিক আছে। ওই যে আমরা ওই যে কোয়াড্রান্টোপিয়া টাইপের কিছু যে পেয়েছিলাম, কি সমস্যা, ওশি আপু চলে গেছে। আপু আচ্ছা আসবেন নাকি পরে? আপু ওই যে পাওয়ার ন্যাপ নিতে গেছে। আচ্ছা ঠিক আছে, মেসেজ লিখছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রেকর্ড দিয়ে দেন তাহলে। হ্যাঁ রেকর্ড আছে, রেকর্ড আছে, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা তো আপার রেডিয়েশন আর লোয়ার রেডিয়েশনের কথা কতদিন বলছিলেন যে, ঠিক আছে। তো এই আপার রেডিয়েশন ওইটাই বলছি যে আপার রেডিয়েশন লোয়ার অপটিক রেডিয়েশন, আপারটা আসে সুপিরিয়র রেটিনাল কোয়াড্রেন্ট, আচ্ছা, ট্রাভেলস টু হোয়াটএভার, আর লোয়ারটা হচ্ছে ইনফিরিয়র রেটিনাল কোয়াড্রেন্ট থেকে ফাইবার ক্যারি করে, দরকার নেই, মূল কথা অপটিক রেডিয়েশন আসে থেকে ল্যাটারাল জেনিকুলেট নিউক্লিয়াস থেকে। ছবিটা চলে এসেছে কিনা এতক্ষণে, এই যে থ্যালামাস ছিল, থ্যালামাসের মধ্যে অনেকগুলো নার্ভ নিউক্লিয়াস ছিল, ঠিক আছে। থ্যালামাসটা তো কোথায়, এই জায়গাটার ভিতরে থ্যালামাসটা ছিল, তার মধ্যে এই যে দেখেন থ্যালামাসের এই যে 3-4টা পার্ট ছিল, যে অ্যান্টেরিয়র, মিডিয়াল, ল্যাটারাল, মিডিয়ান, এরকম অনেকগুলো পার্ট ছিল, পালভিনার ছিল পার্টস, আচ্ছা ঠিক আছে। আমরা এখানে থ্যালামাসের শুধু কোথায় ল্যাটারাল জেনিকুলেট নিউক্লিয়াসটা কোথায়, এই যে দিস ইজ দ্য ল্যাটারাল জেনিকুলেট বডি, মিডিয়াল জেনিকুলেট বডি, ঠিক আছে। থ্যালামাসের এখানে নার্ভ নিউক্লিয়াস, ঠিক আছে।
আমরা এটা যদি লাগে পরে আমরা থ্যালামাসের ডেসক্রিপশন যাবো। তো এই জায়গায় এসে প্রথমে অপটিক প্র্যাকটিস শেষ হয়, এখান থেকে অপটিক রেডিয়েশন গুলো শুরু হয়। গেল, যাওয়ার পরে অপটিক রেডিয়েশন শুরু হওয়ার পর এরপর ওয়ান্স অপটিক রেডিয়েশন দিয়ে এটা ভিজুয়াল কর্টেক্সে চলে যায়। আচ্ছা, ভিজুয়াল কর্টেক্সে চলে যায় এবং ব্রেন প্রসেসে সেন্সরি ডাটা হোয়াটএভার ইট ইজ। এরপর আসেন হচ্ছে এখন লাইট রিফ্লেক্স পাথওয়ে। এই যে ডান পাশে ছবি আছে ভাই। হ্যাঁ, পিপলের আছে। বিশাল ঝামেলা করে ফেলছে, সহজ যদি রাখি। লাইট রিফ্লেক্স পাথওয়ের মধ্যে অপটিক, আচ্ছা মূল কথা হচ্ছে যে আমার অপটিক নার্ভের কাজ কি? অপটিক নার্ভ তো পিওরলি সেন্সরি, ঠিক আছে? অপটিক নার্ভের কাজ হচ্ছে এই ইনফরমেশন গুলোকে আনা, ঠিক আছে? আর অকুলোমোটর নার্ভ যেটা, সেটার কাজ হচ্ছে পিওরলি মোটর। অকুলোমোটর কাজ হচ্ছে এই আমার মায়োসিস এবং মাইগ্রাসিস করা, মানে এই ওপেনিংটাকে কন্ট্রোল করা, ঠিক আছে? তো আমি যদি সহজ দেখি, পিপলের লাইট রিফ্লেক্সের যেটা হয় সেটা হচ্ছে যে হোয়াটএভার রেগুলার আমি জানি, অ্যাডাপ্টেশন সম্পর্কে জানার দরকার নেই, টার্মিনোলজি পিওরলি মোটর আর মিক্স নার্ভ কোনটা কোনটা যেন ছিল? হ্যাঁ লিস্ট ছিল। আচ্ছা ওইদিকে আমরা একটু পরে যাই, আমরা একটু লাইট রিফ্লেক্সটা দেখে নেই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তো আমার তো এই পাথওয়ে, ভিজুয়াল পাথওয়ে তো ক্লিয়ার। ভিজুয়াল পাথওয়ে আমরা জানি যে কিভাবে আমি দেখি, কিন্তু আমার পিপলটা কিভাবে কন্ট্রোল হয় সেটা আমরা এখন দেখছি। সেটা হচ্ছে নিউরাল পাথওয়ে অ্যানাটমি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, the pupillary light reflex neural pathway on each side has an afferent limb and two efferent limb, ঠিক আছে? আচ্ছা আরেকবার দেখি, একটা afferent limb আছে, দুটো efferent limb আছে। the afferent limb has nerve fibers running within the optic nerve, ঠিক আছে? each efferent limb has nerve fibers running along oculomotor nerve. অকুলোমোটর নার্ভ। তো আমার এই লাইট রিফ্লেক্সটা হবে এই অপটিক নার্ভ দিয়ে অ্যাফারেন্ট আসবে, অকুলোমোটর নার্ভ দিয়ে ইফারেন্ট যাবে। আচ্ছা ঠিক আছে। এখন the afferent limb carries sensory input, okay, obviously. Ultimately, the afferent limb consists of retina, optic nerve, the pretectal nucleus in the midbrain at the level of superior colliculus, ঠিক আছে? আচ্ছা আমরা যাচ্ছি এই জায়গাতে, একটু দেখে নিই। আর ganglion cells of the retina project fibers through the optic nerve to the ipsilateral pretectal nucleus. This afferent limb is pupillary motor. The efferent limb is pupillary motor output from the pretectal nucleus to the pretectal nucleus to the ciliary sphincter muscle in the iris. Our pretectal nucleus projects crossed and uncrossed fibers to the ipsilateral contralateral. আচ্ছা মোটামুটি যেটা মনে পড়ছে, আমরা দুইটা জিনিস একটু দেখে নিই। pretectal nucleus আর এডিঞ্জাল ভেসেল নিউক্লিয়াসের লোকেশনটা দেখেন, তাহলে আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন। অপটিক নার্ভ এই যে ছবিটা গেল। এটা প্রিটেক্টর এরিয়াটা, দেখা যাচ্ছে প্রিটেক্টর এরিয়াটা। এই যে টেকটাম টেগমেন্টাম ছিল না, না ভাইয়া। এই যে এইটা প্রিটেক্টর এরিয়াটা। হ্যাঁ টেকটাম টেগমেন্টাম, দাঁড়ান আরেকবার দেখাই, এটা দেখেন। এদিক দিয়ে দিক দিয়ে দিক দিয়ে দিক দিয়ে দিস ওয়াজ আমার কোনটা, যে প্রিটেক্টাল নিউক্লিয়াস হয়ে এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস হয়ে, সরি সরি সরি, প্রিটেক্টাল নিউক্লিয়াস হয়ে এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস হয়ে আপনার যে সিলিয়ারি গ্যাংলিয়ন হয়ে শর্ট সিলিয়ারি নার্ভ দিয়ে যায়। এই কথাটা আগে একটু মাথায় রাখেন, আমরা আরো ছবি দেখছি। এই যে আমার অপটিক নার্ভ, অপটিক রেডিয়েশন হয়ে যে ফাইবারস গুলো আসে, তার মধ্যে সাম অফ ইট প্রথম যায় হচ্ছে আমার প্রিটেক্টাল নিউক্লিয়াসের মধ্যে।
দিস ইজ দ্য প্রিটেক্টাল এরিয়া, আমরা ছবি দেখবো প্রিটেক্টাল নিউক্লিয়াসে সেইখান থেকে, এবং পার্ট অফ ইট যায় এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াসে, ঠিক আছে, এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াসে সেগুলোর ডিকাসেশন হয়, সেজন্য আমরা ইপসিল্যাটারাল এবং কন্ট্রোল্যাটারাল মানে ডাইরেক্ট এবং কনসেন্ট্রাল লাইট রিফ্লেক্স পাই। তো মূল কথা হচ্ছে প্রিটেক্টাল নিউক্লিয়াস, এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস, তার প্রিটেক্টাল নিউক্লিয়াস, এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস, সিলিয়ারি গ্যাংলিয়ন, শর্ট সিলিয়ারি নার্ভ, এই চারটা নাম দেখেছেন? আচ্ছা, জি ভাই। একটা জিনিস দেখেন, এইটা ছিল আমার অপটিক নার্ভ, তাই না? অপটিক নার্ভ থেকে ডাইরেক্টলি স্পেশালি অপটিক রেডিয়েশনের যে জিনিসটা, দিস ইজ অপটিক আজমা, দিস আর অপটিক ট্র্যাক, এই জায়গায় কোনো একটা জায়গায় হচ্ছে আমার ল্যাটারাল জেনিকুলার নিউক্লিয়াস, যেটা এখান থেকে অপটিক রেডিয়েশনের সাম ফাইবারস কিন্তু দুইটা নিউক্লিয়াসে আসছে, এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াসেও আসছে এবং আপনার সিলিয়ারি গ্যাংলিয়নেও আসছে, কি বলি প্রিটেক্টাল নিউক্লিয়াসেও আসছে। কিন্তু এই যে প্রিটেক্টাল নিউক্লিয়াস, এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াসটা কোনটা বলতেছে? এই যে এটা সরি, এটা আচ্ছা, এই লালটা। আচ্ছা, so this area is pretectal area, this is Edinger Westphal nucleus. এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস। So pretectal nucleus থেকে Edinger Westphal nucleus হয়ে একটা নার্ভ তারপর বের হয়, অকুলোমোটর নার্ভ, হ্যাঁ, সিলিয়ারি গ্যাংলিয়ন হয়ে সিলিয়ারি গ্যাংলিয়ন, শর্ট শর্ট সিলিয়ারি নার্ভ সিলিয়ারি দিয়ে, নার্ভ দিয়ে ওকে, কনস্ট্রিকশন অফ দ্য পিপল। মোটামুটি যদি আমরা দেখি, আরো একটু ছবি যদি দেখি আমরা, এই ছবিটা মনে হয় ভালো নাকি? ওটা এটা নাকি এটা? যে হ্যাঁ, এইটা ঠিক উপরটা। আছে, মোটামুটি যদি দেখেন একই কথা, যে এই জায়গা থেকে, না এটাও দেখাচ্ছে না, কিন্তু মূলে ওই একই কথা, প্রিটেক্টাল নিউক্লিয়াস, আমরা আরো দেখবো তার একটা। কিছু দেখা যাচ্ছে বেশি ভিজিবল, we want a bit more simplified thing, let's say this one. দেখেন এই জায়গাটা, এটা দেখলে হবে। আমরা এমনি পড়েছি কি অপটিক নার্ভ থেকে এই যে অপটিক ট্র্যাক্ট, অপটিক আজমা, অপটিক ট্র্যাক্ট থেকে আমরা এমনি ভিজুয়াল পাথওয়েতে পড়েছি যে এই যে ল্যাটারাল জেনিকুলার নিউক্লিয়াস থাকে, ল্যাটারাল জেনিকুলার নিউক্লিয়াস সেখান থেকে ভিজুয়াল অপটিক কর্টেক্স রেডিয়েশন, যাবে। অপটিক রেডিয়েশন হয়ে ভিজুয়াল কর্টেক্স চলে যায়। কিন্তু দেখেন এই যে কিছু ফাইবার এই প্রিটেক্টাল এরিয়াতে চলে আসছে, প্রিটেক্টাল এরিয়া প্রিটেক্টাল নিউক্লিয়াসে চলে আসছে। এই প্রিটেক্টাল নিউক্লিয়াস থেকে আরো কিছু শর্ট ইয়া হচ্ছে, দিস ইজ অ্যাক্সেসরি অকুলোমোটর নিউক্লিয়াস, হোয়াটএভার অ্যাক্সেসরি অকুলোমোটর নিউক্লিয়াস অথবা এডিঞ্জার, হ্যাঁ এডিঞ্জার, ওকে, প্রিটেক্টাল এরিয়া থেকে এই সেন্টারে মিডব্রেনের কাছে। তাহলে এই নামটা একটু মনে রাখেন ভাইয়া, যে এডিঞ্জার ওয়েস্টফালের একটা নাম হচ্ছে অ্যাক্সেসরি অকুলোমোটর নিউক্লিয়াস, ভেরি গুড। তারপর এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস থেকে তারা চলে যাচ্ছে হচ্ছে অকুলোমোটর নার্ভ তৈরি করছে। অকুলোমোটর নার্ভ তাহলে তৈরি হচ্ছে এই যে এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস থেকে অকুলোমোটর নার্ভ তৈরি করছে। অকুলোমোটর নার্ভটার কাজ সরাসরি সাপ্লাই দেয় না, অকুলোমোটর নার্ভ সিলিয়ারি গ্যাংলিয়নে গিয়ে শেষ হয়ে যায়, ঠিক আছে, সিলিয়ারি গ্যাংলিয়নে শেষ হয়ে যায়, এবং পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার যেটা, সেটার নাম হচ্ছে শর্ট সিলিয়ারি নার্ভ। দিস ইজ অকুলোমোটর নার্ভ, দিস ইজ শর্ট সিলিয়ারি নার্ভ। শর্ট সিলিয়ারি নার্ভগুলো ডাইরেক্টলি কন্ট্রোল করে পিপল। এটা তাহলে আমরা দেখলাম। হ্যাঁ, এই প্রিটেক্টাল এরিয়াতে এটা কি করে নিউক্লিয়াস না কি বলবো? হ্যাঁ, এটা প্রিটেক্টাল নিউক্লিয়াস। এই দিস আর নিউক্লিয়াস। নিউক্লিয়াস মানে কি ভাই? নার্ভ সেল বডির কালেকশন, ঠিক আছে। দেখেন এখানে একটা সাইনাপস হচ্ছে, এই যে এই সেল নার্ভ ফাইবার শেষ হচ্ছে, সেল বডি শুরু হচ্ছে, তো এখানে কালেকশন অফ সেল বডি। সো দিস ইজ প্রিটেক্টাল এরিয়া, প্রিটেক্টাল নিউক্লিয়াস। এই আরেকটা ছোট কালেকশন অফ সেল এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস বা অ্যাক্সেসরি অকুলোমোটর নার্ভ নিউক্লিয়াস, ঠিক আছে। তো মোর অর লেস দিস ওয়াজ দ্য পার্ট। আমার মনে হয় এই নামগুলো মনে রাখি আপাতত, খুব বেশি ডিটেইলস আপাতত না যাই, ঠিক আছে। প্রিটেক্টাল এরিয়াটা যদি আপনি আরেকটু ভিজুয়ালাইজ করতে চান, শুধু যে মানে স্পেসিফিক লোকেশনের জন্য অপটিক নার্ভ, অপটিক, এই যে এটা দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এটা যদি আমি সরাই, এই যে ব্রেইনের টেম্পোরাল লোবগুলিকে যদি মধ্যখানে সরাই, এই যে অপটিক ট্র্যাক্ট, এই যে সুপারকলিকুলাস, না ওই দিস ইজ ল্যাটারাল জেনিকুলেট নিউক্লিয়াস, ল্যাটারাল জেনিকুলেট নিউক্লিয়াস থ্যালামাসের এই পোর্শনে, এই জায়গাটাতে তো থ্যালামাস আছে আমার, দিস ইজ আওয়ার থ্যালামাস। So this is lateral geniculate nucleus and this is a pretectal nucleus. আপনি দেখেন এই যে lateral geniculate nucleus এ আসছে supracolliculus infracolliculus এর ব্যাপার, বাদ lateral geniculate nucleus এ আসছে, pretectal nucleus এ আসছে, আর এখানে আমার ইয়াটা দেখানি।
So আপনি মোটামুটি you have a basic idea যে the area where the pretracheal nucleus and Edinger vesical nucleus lies. Edinger vesical nucleus lies just around here. এবং এখান থেকে অকুলোমোটর নার্ভের দিকে চলে গিয়ে আমার পরে হচ্ছে অকুলোমোটর নিউক্লিয়াস হয়ে শর্ট সিলিয়ারি নার্ভ তৈরি করে। না অকুলোমোটর নিউক্লিয়াস ছিল, ওটা নিউক্লিয়াসের নাম কি ছিল? কোনটা ভাই? এডিঞ্জার ভেসিকল। অকুলোমোটর নার্ভ গিয়ে কোন নিউক্লিয়াসে দিছিল? অকুলোমোটর নার্ভ এডিঞ্জার ভেসিকল নিউক্লিয়াস থেকে আসছে, তারপর সিলিয়ারি গ্যাংলিয়ন দিয়ে শর্ট সিলিয়ারি নার্ভ হয়ে তারপর পিউপিলে। আচ্ছা দেখি রেডাই তাহলে কি বলছিল? রেডাই বলছিল যে আমরা অপটিক নার্ভ করতে গিয়ে এদিকে চলে গেলাম, সেটা হচ্ছে প্রবলেম উইথ ব্লাড সাপ্লাই, এগুলি দরকার নাই। নার্ভস ইনভলভিং সাইজিং অফ পিউপিল আর আচ্ছা নার্ভস ইনভলভিং in sizing of the pupil connect to pretracheal nucleus from high midbrain, bypassing the lateral geniculate nucleus, মানে lateral geniculate nucleus থেকে না lateral geniculate না গিয়ে সরাসরি pretracheal চলে আসে। আবার দেখেন যেই নার্ভগুলো আমার পিউপিল কানেকশন মানে পিউপিলের সাইজ এর নিয়ে কনসার্ন, সেই নার্ভটা কিন্তু ল্যাটারাল জেনিকুলেটে যায় না, তারা ল্যাটারাল জেনিকুলেটটাকে বাইপাস করে সরাসরি প্রিটেক্টালে চলে আসে। ঠিক আছে, সরাসরি প্রিটেক্টালে চলে আসে। ঠিক আছে, প্রিটেক্টাল নিউক্লিয়াস আর প্রিটেক্টাল নিউক্লিয়াস নিউরনস পাস টু এডিঞ্জার ভেসেল আমরা জানি, and motor axons from here pass along oculomotor nerves আমরা জানি। ঠিক আছে, the synapse with ciliary ganglion occurs, এরপর এখান থেকে ciliary ganglion হয় এবং parasympathetic axon from this then innervates the iris and produce meiosis. The meiotic pupil is seen in disorders such as Horner syndrome. এই পাথওয়েটা opiate overdose এক্স্যাক্টলি, এই পাথওয়েটা আমরা মোটামুটি এখন ভিজুয়ালাইজ করতে পারছি যে কিভাবে মায়োসিস হচ্ছে। ঠিক আছে, mydriasis or dilatation in people is responsible to diseases such as trauma, drugs, এগুলি। It is pathological when light fails to induce meiosis। ঠিক আছে, কেন? কারণ এটা আচ্ছা প্রথম কথা বুঝতে হবে যে কোনো রিফ্লেক্স কিন্তু কন্ট্রোল না, যে কোনো রিফ্লেক্স কিন্তু আমার কন্ট্রোল না, মানে অকুল এই জিনিসটা একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আমার বিভিন্ন টেন্ডন রিফ্লেক্স আছে না, টেন্ডন রিফ্লেক্স যে আমার হাতে পায়ে, যেমন একটা ইয়ার নাম বলেন, যেমন অ্যাঙ্কেল জার্ক, ঠিক আছে, অ্যাঙ্কেল জার্ক, হ্যাঁ অ্যাঙ্কেল জার্কের মধ্যে সরি কি বলবো, অ্যাঙ্কেল জার্কের মধ্যে অ্যাঙ্কেল জার্কটা কিন্তু আমি যদি কনসিয়াস থাকি তাহলে এলিসিট হয়তো অ্যাডিকুয়েট হবে না, কিন্তু আমার নার্ভের টেন্ডনের মধ্যে সাডেন স্ট্রেচ হলে ওই মাসলটার যে কন্ট্রাকশন হবে সেই জিনিসটা কিন্তু ফুললি আমার কন্ট্রোলে না, এই জিনিসটা তো আমরা জানি তাই না? জি। আবার কথা বলছেন সেটা হচ্ছে যে আমি এই পার্সপেক্টিভে যদি বলি, নাও যদি বলি, সেটা হচ্ছে যে আমার এই দিক দিয়ে লাইট পড়লে এই প্রিটেক্টাল নিউক্লিয়াসে কিছু লাইট যাবে, সেটা অকুলোমোটর নিউক্লিয়াস হয়ে সিলিয়ারি গ্যাংলিয়ন হয়ে there will be some constriction of the pupil, এটা একটা রিফ্লেক্স। so reflex is not voluntary, this is involuntary so, light পড়লে meiosis, this is voluntary, not this is involuntary, not voluntary। ঠিক আছে, light reflex is a involuntary thing, so meiosis is something that occurs involuntarily এবং মাইগ্রাসিসটা কিন্তু আমি কনসিয়াসলি করছি না। ঠিক আছে, যদি কখনো মাইগ্রাসিস হয়, ঠিক আছে, তার মানে তার রেসপন্স হচ্ছে যে এই পাথওয়েটা ইজ নট ওয়ার্কিং প্রপারলি। ঠিক আছে, এই যে পাথওয়েটা আমরা পড়লাম এই পাথওয়ে কাজ করছে না, আমি লাইট ফেলছি পেশেন্টের কিন্তু এই রেসপন্সটা আমি পাচ্ছি না। আমি যখন লাইট ফেলছি আমি দেখছি মাইগ্রাসিস হয়ে আছে বা পিউপিলার রিফ্লেক্স ইজ লস্ট, তার মানে এই যে পাথওয়েটা আমার অপটিক নার্ভ, অপটিক প্লাজমা, অপটিক ট্র্যাক্ট হয়ে প্রিটেক্টাল হয়ে এডিঞ্জার ভেসেল, এই পাথওয়েটা ইজ ডিসরাপ্টেড। ঠিক আছে, এখন কেন ডিসরাপ্টেড সেটা অনেকগুলো, তো মূল কথা হচ্ছে যে মাইড্রিয়াসিস or dilatation of pupil is a pathological response। ঠিক আছে, এই বিভিন্ন ডিজিজ, ট্রমা, ড্রাগস, it is this is pathological when the light fails to induce meiosis। ঠিক আছে, the radial muscle is innervated by sympathetic nervous system because the parasympathetic fibers travel by oculomotor nerve, there will be damage by lesion affecting nerve। এই জিনিসটা বোঝা গেল তো যে মানে মাইড্রিয়াসিসের জন্য এই জন্য কোনো পাথওয়ে নাই যে মানে this is the pathway that causes mydriasis, there is no active thing that causes mydriasis in response to light। ঠিক আছে,
সো মাইড্রেসিসের পাথওয়ে একই, বিভিন্ন প্যাথোলজিক্যাল কন্ডিশন হলে পাথওয়েটা কাজ না করতে পারলে আমি মাইড্রেসিস পাবো, ঠিক আছে, তখন মাইড্রেসিস হবে। মাইড্রেসিস পাবো। আর দ্য রেসপন্স টু লাইট shown in one eye is usually, এখন আসেন হচ্ছে ipsilateral আর contralateral intact কন্ট্রাল্যাটারাল মানে এই যে consensual কনসেনচুয়াল light reflex, ঠিক আছে? লাইট রিফ্লেক্স যেটা When the optic nerve has an efferent defect in light shining Afferent. on the afferent defect, sorry, optic nerve has an afferent defect in the light shining on the affected nerve and diminished pupillary response in both eyes, whereas light shown on the unaffected pupil will be normal pupil. Marcus Gunn pupil টা আমরা কি দেখি, optic neuritis হলো হবে। তাহলে consensual ভাইয়া আমরা light আজকে reflex এর আরেকটা ওয়ার্ডও পাইছি অ্যামোরিস ফিউগাস জি জি, এটা আর পাতা লিখলাম। এখানে এখন কি ছিল মার্কাস গান পিউপিল, Pupil। এই দুটো একটু মনে রাখতে হবে। কেন জানি খালি অ্যাবনর্মাল জিনিসগুলো আমাদের কিছু মনে থাকে নরমাল গুলো মনে থাকে না। থাকবে না। সব মনে থাকে, অবাক হয়ে যাবেন পরীক্ষার সময়, আরে কি ব্যাপার আমার এত কিছু মনে থাকছে কেন। ইনশাআল্লাহ 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 ভাইয়া। আমরা এইটা পড়েছি তাই না? আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখেন, আমার কনসেনসুয়াল লাইট রিফ্লেক্সের পাথওয়ে কিন্তু শেষ। এখানে যখন এটা আসছে, ঠিক আছে, একই সাথে যাবে না, দুই দিকেই যাচ্ছে, দেখেন এদিকে প্রিটেক্টলেও যাচ্ছে, এদিকে প্রিটেক্টলেও যাচ্ছে, এবং देयर ইজ ডেকাসেশন হিয়ার। আচ্ছা তো যেইটাই আমার ইপসিল্যাটারাল করবে সেটাই উইল ডু কন্ট্রাল্যাটারাল কন্ট্রাল্যাটারাল করবে, হ্যাঁ কনসেনসুয়াল লাইট রিফ্লেক্স। এটার জন্য আমার আলাদা কোনো পাথওয়ে নাই। সিভিয়ারিটি মেবি মানে এটা কিন্তু উঠতেছেও এক সাইড দিয়েই, আবার অপটিক কাইজমাতে গিয়ে দুই দিকে যাচ্ছে। মানে এখানে একদিকে দেখিয়েছে ও আচ্ছা তাই, একদিকে দুই দেখিয়েছে, দিক দিয়ে হবে, দুই দিক দিয়েই হবে। তার মানে ওই সাইডের থেকেও আবার দুই সাইড দিয়ে যাবে ফাইবার। হ্যাঁ এক্স্যাক্টলি, আপনার এক আচ্ছা। চোখে আলো দিলে দুই চোখেই পিপিল কনস্ট্রিক্ট হবে, দিস ইজ আ নরমাল রিফ্লেক্স। এক চোখে আলো দিলে হ্যাঁ। এক চোখে হবে না। এই যে লুক এট দিস, ঠিক আছে, আলো যাচ্ছিল এই দিক দিয়ে, ঠিক আছে, এদিক দিয়ে তো যাচ্ছিল, গিয়ে এই জি। হয়ে এটা হচ্ছে আমার প্রিটেক্টাল নিউক্লিয়াস, দিস ইজ এডিঞ্জার ভেসেল নিউক্লিয়াস। এখানে গিয়ে তারপরে কিন্তু তারা দুই চোখেই শেষ আপনি দিন। দুই চোখেই তো সে চলে যাবে, দুই এটা চোখেই দেখেন সে যে লাইট আপনি- রিফ্লেক্স করবে। দুই চোখে এই যে দেখুন একদিকে লাইট সোর্স, এটার দুইটা কারণ। প্রথম কথা হচ্ছে আপনি যখন লাইট সোর্সে লাইট দিচ্ছেন, আপনি একই সাথে টেম্পোরাল এবং ন্যাজাল ফাইবারকে স্টিমুলেট করছেন। রাইট। সো এর টেম্পোরাল এবং ন্যাজাল ফাইবার, এখানে দেখেন আরেকটা সুন্দর জিনিস দিয়েছে, এটা আমরা দেখলাম যে এই যে দেখেন এই প্রিটেক্টাল নিউক্লিয়াস থেকে প্রথম কথা আপনি দুইটা অপটিক ট্র্যাককে, দুই সাইডের অপটিক ট্র্যাককে স্টিমুলেট করছেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে দেখেন প্রিটেক্টাল থেকে দুই দিকের দুইটা এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াসের দিকে কিন্তু ফাইবার যাচ্ছে, ঠিক আছে। তো এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস দুই সাইডেই স্টিমুলেটেড হবে। তো আমার লাইট রিফ্লেক্স আমি দুই চোখেই পাবো, সেম সাইড এবং অপোজিট সাইড দুইটাতেই পাবো, ঠিক আছে। দুইটা কারণ, যেহেতু আমার দুইটা ট্র্যাক ইনভলভমেন্ট এবং প্রিটেক্টাল থেকে দুইটা এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াসের দিকেই ফাইবার যায়। আচ্ছা গেল। Anyways, so আমার light reflex direct এবং conceptual শেষ, and this is Marcus Gunn pupil, rare condition that affects eyes causing each to respond differently when light is shown to them. আচ্ছা বুঝতে পারছেন কথাটা, মানে দুই চোখে দুই রকম লাইট রিফ্লেক্স পাবো, একটাতে কম পাবো একটাতে বেশি পাবো। এমনিতে তো আমরা যদি এইটা দেখি, আমি যেই চোখে দিই লাইট রিফ্লেক্স উইল বি দ্য সেম, ঠিক আছে, এই চোখেও যতটুকু এই চোখেও পিপল যতটুকু কনস্ট্রিক্ট করবে, পিপল কনস্ট্রিক্ট করবে। এটাই যে পিপল কনস্ট্রিক্ট